আমার ভালো লাগে না। তুমি আমাকে ছাড়া কোথায় চলে গেলে? ওই ডানিটা বলেছে তুমি নাকি পিঠে পিঠে হেঁটে ওঠো। আমিও তোমার কাছে যাবো না, এখনই আমি পিঠে পিঠে যাবো। তুমি যেখানে থাকো আমি তোমার বিয়ে করবো না। আমি নড়তে পারতেছি না, কেন? আমার সারা দাও। আরে আমি তো আকাশ দিয়ে উঠতেছি, আমার তুমি মাফ করে দাও, আমার সারা দাও। কোনো কথা বলবি না, আমার সাথে পুলিশ স্টেশনে চল। আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার সারা দাও, আমি আমার পরিবারের কাছে যাবো। চুপ, কোনো কথা বলবি না। আমার মাকে পেলে ছেড়ে দিব। তোমার মা কে? আমি তো তাও জানি না। দেখো আমি নিরীহ একজন মানুষ, তুমি আমার সারা দাও। আমি তোকে আবারও বলছি চুপ কর। আমার খুব ভয় লাগতেছে। এই তো আমার পুলিশ স্টেশনে আমি চলে এসেছি। তুই এখানে থাক, আমি আবার আরেকজন ধরে নিয়ে আসবো। তুমি আমার রেখে যাও না, আমার তুমি নিয়ে যাও। ছোট্ট পরি, বাচ্চা পরি, তুমি কই? বাচ্চা পরি তো নিচে পৃথিবীর দিকে চলে গেল, আর আমার রাখলো এই পরিস্থানে। আমার এখানে খুব ভয় লাগতেছে। আমার কেউ বাঁচাও, কেউ সাহায্য করো। এই বাচ্চারা প্রতিদিন তো খাবার পারলাম রে, মনটা একবার সাঙ্গা হয়ে গেল। আমি তো নড়াচড়া করে পারতেছি না, কেন ফেলা দিল আমার সামনে? আমি দাদি তুই বিনা খাওয়াতে আজকে পেট ভরে খেয়ে আসি। আমার এই শরীরটা নিয়ে আমি নাড়াচাড়া করতে পারতেছি না। তুই যে আমার ফালাই দিলি, আমি উঠতে পারবো? হ্যাঁ, উঠতে পারবো? তোর আমি ক্ষমা করবো না। দাদি, আমি তো খাওয়ার লেগে যাবার লিছিলাম, কিন্তু তোমার লগে যে ধাক্কা লাগবে এটা তো আমি ভাবি নাই। ওই বাচ্চার বাচ্চা, ওই হারাম দাদা, তুই আমার কোলো করে নে, কাণ্ড করে নে, আমার বাচ্চা পুষা দিয়ে তারপর দাঁত খেবে। দাদি, তোমার যদি আমি কান্দে নেই তাহলে আমার মাজার কান পুরোটাই শেষ। যদি আমার কান্ড করে যদি আমার বাচ্চা না পোষায় দেয়, তোর আড্ডি কুটি ভাঙ্গে আমি ডুগডুগি বানাবো। হারাম দাদা, আমার এই শরীর নেই, উঠতে পারবো? তাই না? তাই না? ও দাদি, আমি তোমার কান্দে নিতে পারবো না। দাদি, ওরে কে রাখো, সাথে সাথে বুঝবো। ওরে হারাম খাবারে, তুই ফাঁকি মাইরে চলে যা, তোর আমি ধরছি। কিন্তু আমি উঠবো করে। কি ব্যাপার মা, তুমি এখানে বসে রয়েছো কেন? উঠো। কি হয়েছে? ওই গেদা, ওই স্বামী আমারে না শয়তান ছাড়া ফালা দিতে গেছে। আমি তো খাইয়া করে নড়াচড়া করতে পারতেছি না। আজকে এমন খাবার খাইছি, 2টা মুরগি খাইছি, 3-4 কেজি গরুর মাংস খাইছি, আবার ডিম বোনা করে দিছিল, মুরগির লোস আসছিল না খাইছি। তারা কি খাবার গেছে? না মা, আর না খাবার যেতেছি না। কি এর খাবার গেতাছি আমরা? তুমি খাবার গেছাও, দিহানে মাইরে পাইতাছি না, পরিয়ে মনে নিয়ে গেছে গা। পরি বলা আসছিল, আব্বা তো অজ্ঞানী আসছিল, আমি বাঁচিয়ে দেখি কি যা অজ্ঞানী রয়েছে, তুই লামিলা নিয়ে এলাম, এদিকে খুঁজতাছি করে। আমি যে টিভিতে পড়ে দেখছি, না বাস্তবে নামাইছে। না মা, তুমি এটা কি কও? ওই টিভির পরি না, একটা বাচ্চা পরি বলে। আব্বা কইতাছে একটা বাচ্চা পরি এসে এখন নিয়ে গেছে, খুঁজতাছি, খোঁজলে বাড়িছি। ও মাই গড রে, এতক্ষণে তুই কি উঠালি
শ্বাস ধরে নোট বাবা বাড়তেছিল একটু দাবড়াইছে তোমার মুখ তুমি আমার তো আরে মার রে কি করে আরাম দাদা আমাকে বাঁচাও একটা ছোট পরে আমাকে আমার মারে নিয়ে যাবো গা। মা তার মানে ওটা সত্যি সত্যি বাচ্চা পরি? আমি তো মনে করছিলাম যে আব্বা মনে হয় আমার সাথে মজা করতেছে, এখন তো সত্যি ওইটা বাচ্চা পরি। ওই বাচ্চা পরি রেখালে আইবার দেশ না, ওরে ধইরা একটা ঠ্যাং ধরে বকা ছাইরা দিমু ও মুইতে ফেলাইবো। এইদিকে টাকা বাচ্চা পরি তুই এইটুকু মানুষ আমার পিছনে লাগতাস গাছটা গাছ লাগাম জায়গা থেকে। বাচ্চা পরি আমাকে মাফ করে দাও, তুমি যাও গা। আমরা কি করছি? আমার কাছে কেন আসতো? আমি শুধু মারতে চাই। মা আমার সাথে তুমি যাও। না না আমার মার আমি কোথাও যেতে দেবো না। দাঁড়াও দেখাচ্ছি তবে। হ্যাঁ না না এই কি হলো? কি হলো? অজ্ঞান করে দিছে এই পরে বাচ্চা তাড়াতাড়ি ছাড়বো না। চলো আমরা পলাই, চলো। যেতে পারতেছি নাকি আটকে দিল তো আটকে গেছে। দাঁড়াও এই তো পরে সেই ব্রেসলেট যার মধ্যে আছে পরে সব শক্তি। যা তুই যাকে মা মনে করে বন্দি করে নিয়ে গেলি আমি তাকে চেটে পুটে খাবো, সাথে তোকেও। তুই যদি আমার উপর দিয়ে বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোরও রক্ষা নেই। কিন্তু এই ব্রেসলেটটা আমার কোনো কাজে লাগবে না, এটা আমি ফেলে দেই। ও তার মানে এই ব্যাপার তাই না? ঠিক আছে দাঁড়া দেখাইতেছি মাথা থেকে। আমি এখন এখান থেকে চলে যাই। এই তো সেই বেশ রাইট, যাই আমি তাড়াতাড়ি ওদের বাসাই। এই বুড়িটা বেশি কর করছে, দিব না কি ফলাইয়ে। আমার পালা দিবি না, ছোট্ট একটা ছেড়ে ছাগল দিয়ে বেড়ে গেতেছে, আমি মরবো না। আচ্ছা মা, তুমি চুপ করে থাকতে পারো না? তুমি দেখতেছো যে বিপদে আছি। তুমি আমার করে সাইরা দাও, আমার দিহান আমার খোঁজাখুঁজি করবো, সাইরা দাও। হ্যাঁ ছেড়ে দাও, আমরা পৃথিবীতে যাই গিয়া। তুমি আমার মা, আমি তোমাকে যেতে দিব না। না না না, আমি তোমার মা না, আমি তো দিহানের মা। না না ফেলে দিও না, এমন করে ফেলে দিও না। আমার বৌমাই তোমার মা, ও ফেলাই দিও না। আচ্ছা চুপ করে রইলাম। এত সুন্দর এই পরে ঘর বাড়ি, তাহলে আঙ্গ পৃথিবীতে এত সুন্দর ঘর বাড়ি নাই কে? মা তুমি কম কথা কওছে, এত কথা কইও না। মা আমাকে একটু আদর করে আমার কপালে একটু চুমু দিয়ে দাও, আমি দুধ খেয়ে আবার তোমার কাছে ঘুমোতে আসবো। বৌমা একটা সুপা দিয়ে দাও, দুধ খাই বলে ঘুমাই যাবো গা, আঙ্গ ডিস্টার্ব করবো না। আচ্ছা যাও। ঠিক আছে। দুধ খেয়েছি। ঠিক আছে যাও যাও যাও, দুধ খাও যাও। বাবা আমার সাথে সাথে এইটুকু ছেড়ে কি চালায়, কিন্তু আমি কখন বাইতে যাবো, পৃথিবীতে কখন মা যাবো বাবা। তুমি আর কথা কইও না, দেখি কি হয়। মা স্নেহা, আচ্ছা তোমরা এই পরিস্থানে কি করতেছো? আমার তো একটা বাচ্চা পরে এখানে দুই রাত আটকে রাখছে। আমার ঘরে তুই বাচ্চা পরে নিয়ে আসছে।
কই কি কই যে আমার মা আছে, আমার মারে না পাইলে আমি কাউরে ছাড়বো না, পৃথিবীর সব মানুষ নিয়ে এসে না বন্দি করে রাখবো। আরে হো আমার তো পরিটা মা দাবি করতেছে, আমি না কই বাচ্চা পরিটার মা। কি তোমার মা দাবি করতেছে? হ্যাঁ। তাহলে তো ওর মা পেয়ে গেছে, তাহলে আমার মুক্তি দিয়ে দিক। বাচ্চা পরি আমার মুক্তি দিয়ে দাও। আল্লাহ তুমি এবারে বিপদে ফেলাইলে, তুমি কেন ফেলাইলে আমার কি পাপ? তাই তো পরি ডাইনি পরি বানাইছে। আমি ডাইনি পরি। এই শোন, ওই বাচ্চা পরির মাথায় এগুলো আমি ঢুকিয়েছি। কিন্তু কেন? তোদেরকে দিয়ে এখন কি করব? এই শোন, আমি তো ওই পরীকে দিয়ে তোদের ফাঁদ পাতিয়েছিলাম, তোদেরকে রান্না করে খাবো বলে। ওমা, চেয়েছিলাম একজন, পেয়ে গেছি 4 জন। আর কি লাগে? আচ্ছা, তোদের মধ্যে আগে কাকে খাবো বলতো? কি হলো রে, তোরা কথা বলছিস না কেন? তোকে খাবো নাকি তোকে খাবো? তোর গায়ে মাংস বেশি, কিন্তু তার থেকেও তোর গায়ে মাংস বেশি। এই, আমি তো এতক্ষণ খেয়ালই করেছিলাম না, তোর চেহারাটা না একদম আমাদের বাচ্চা পরীর মায়ের মতো। বৌমা তোমার বাচ্চা পরিটা ধরে নিয়ে এসে মা মনে করে। এই তো, তুই মোটকি হলে কি হবে? তোর মাথায় অনেক বুদ্ধি। তাকিয়ে নাই পাগল। ধর তো, একটা একটা নখ ধর। একটা আঙুল ধরলে কি হইব? ধর আগে। আমি ঘুরবো, একটা ধরলে কি হইব? আরে ধর তো। এটা ধরলে কি হইব? এইটা ধরলে আমি তোকে পুড়িয়ে খাবো। আরে মতটা। এইটা ধরলে আমি তোকে জ্যান্তই খেয়ে ফেলবো। ওরে আল্লাহ রে, আর সাইডের দা। এটাতে বেশি কিছু না, মশলা ছাড়াই খেয়ে ফেলবো। তুমি কোনোটাই খাও না, তোমার ধরতে হবে, ধর ধর ধর। ওরে বাবা রে বৌমা, আমারে বাঁচাও বৌমা, ওই গাদাতে কিছু কথা কে পুরি বাঁচাও। এই, তোকে কেউ বাঁচাতে পারবে না রে। আমার হাত থেকে পালাচ্ছিস তাই তো? তোকে আগে খাবো। কি? তুই আমাকে শেষ করবি? এই শোন, ওদেরকে খাওয়ার জন্যই আমি তোকে দিয়ে ফাঁদ পেতেছিলাম, বুঝতে পেরেছিস? কি আমার সাথে ঢোকা দেখাচ্ছি তো। আরে ওটা কিছু হচ্ছে না, আমার জাদুর ব্রাশ কোথায় গেল? এই শোন, তোর জাদুর ব্রেসলেট সেটা তো আমি ফেলে দিয়েছি, কারণ আমি জানি সেটাতেই তোর সব ক্ষমতা। তাই চালাকি করে আমি ওই পৃথিবীতেই ফেলে দিয়েছি। তাহলে এখন কি হবে? কিছুই হবে না, তোর মৃত্যু হবে। ভেবেছিলাম তোদেরকে খাবো, কিন্তু না, আগে তোকেই মারবো। শোনো শোনো, এই যে তুমি আমারে খাও কে? ওই ইয়া শেষ। কি হল বাবা, তুই কোথায় গেলি? মা, আমি আসছি, আমি ব্যস্ত দ্বারাই আসছি। আর আমি জানতাম যে এটা পুরো একটা চাল। যাই হোক, তোমরা ঠিক আছে তো? বাবা, আমরা ঠিক আছে। কিন্তু একটা জিনিস, আমরা এই বাচ্চা পরিটা খারাপ মনে করছিলাম, এই বাচ্চা পরিটা খুব ভালো। এই ব্যাসটা একটা নাইকে দিয়ে আঙ্গু বাঁচাতে পারে না, তুই বাঁচালি। তুই ব্যাসটা পাইলি কোনে? আমি এটা পৃথিবীতে পাইছি, পৃথিবীতে এটা পড়ে আসছিল। আর তারপরে এই বেশটা নিয়ে আমি এই জায়গায় আসছি। কিন্তু দাদু ভাই, আমরা যে পরিরাজ্যে আছি এটা তুই কিভাবে করে জানলি? হ্যাঁ, আর বলো না, ওই বুড়ি যখন কথা কইতেছিল তখনই আমি বুঝতে পারছি, আর তার কথা শুনে আমি বুঝছি। কিন্তু এই পরিটার মা বলে ওর মতো নিয়ে আসছিল,
এই জন্য বৌমারে এই জায়গায় নিয়ে আইছে কিভাবে বউ কি করবি কি করবার চাস কর দাদি তুমি থামো আসলে ও তো ছোট্ট একটা পরি ও তো এত কিছু বোঝে না হয়তো বা ওর মার মতোই দেখা গেছে দেখা এরকম হয়েছে শোনো এদিকে আসো আরে নাও মা দেখো তুমি তো আমার বোনের মতো তুমি যেহেতু আমার মারে নিজের মা হিসেবে মাইনা নিছো সেক্ষেত্রে আমি তোমার কষ্ট দিতে চাই না আমি আমার মারে তোমার কাছে দিয়ে গেলাম না না আমি শুধু মাকে চাই আরে